বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট। দিনের বেলা তিনি ইংরেজদের সেবা করতেন, তাদের আইন প্রয়োগ করতেন, কিন্তু রাতে রাতে তিনি হয়ে উঠতেন তাদের সবচেয়ে বড় শত্রু। 1858 সাল, মাত্র 20 বছর বয়সে বঙ্কিম হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক। ব্রিটিশ সরকার তাকে নিয়োগ দিল ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে। সাদা পোশাক পরে ইংরেজ অফিসারদের সাথে বসে তিনি বিচার করতেন ভারতীয়দের, কিন্তু এই চাকরি তার হৃদয়কে জ্বালিয়ে দিত। প্রতিদিন দেখতেন কিভাবে তার নিজ দেশবাসীরা অত্যাচারিত হচ্ছে, শোষিত হচ্ছে, কিন্তু তিনি নিরুপায়। অফিস শেষে নিজের ঘরে ফিরে বঙ্কিম তুলে নিতেন কলম, এবং সেই কলম দিয়েই শুরু করতেন তার আসল যুদ্ধ। প্রথমে লিখলেন দুর্গেশ নন্দিনী, তারপর কপালকুণ্ডলা। কিন্তু এসব ছিল শুধু শুরু। 1882 সাল বঙ্কিম লিখলেন তার সবচেয়ে বিপজ্জনক রচনা আনন্দমঠ। এই উপন্যাসে তিনি দেখালেন সন্ন্যাসী বিদ্রোহ, দেখালেন কিভাবে সাধারণ মানুষ অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং এই উপন্যাসেই লিখলেন সেই অমর গান বন্দে মাতরম। এই গান যখন প্রথম প্রকাশিত হলো, তখন কি বঙ্কিম জানতেন যে এই গানই হবে স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র? ব্রিটিশ সরকার প্রথমে বুঝতেই পারেনি, কিন্তু যখন দেশ জুড়ে এই গান গাওয়া শুরু হলো, যখন বিপ্লবীরা এই গান গিয়ে ফাঁসির মঞ্চে উঠতে লাগলো, তখন তারা আতঙ্কিত হলো। আনন্দমঠ নিষিদ্ধ করা হলো, বন্দে মাতরম গাওয়া হলো অপরাধ। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে অবাক করা ঘটনা হলো যে বঙ্কিমচন্দ্র যেখানে লিখেছেন বিদ্রোহের গান, সেই বঙ্কিমচন্দ্রকেই ব্রিটিশ সরকার দিয়েছে পদোন্নতি। 1891 সালে তাকে দেওয়া হলো রায় বাহাদুর উপাধি, ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম সম্মান। সকালে অফিসে ব্রিটিশ অফিসাররা তার পিঠ চাপড়ে অভিনন্দন জানাচ্ছেন, আর সন্ধ্যায় সেই অফিসাররাই মাথা চুলকে ভাবছেন কিভাবে বন্দে মাতরম গানের প্রভাব ঠেকানো যায়। বঙ্কিমচন্দ্র প্রমাণ করলেন কলমই সবচেয়ে বড় অস্ত্র। তিনি কখনো বোমা হাতে নেননি, কখনো প্রকাশ্যে বিদ্রোহ করেননি, কিন্তু তার লেখা কোটি কোটি মানুষকে বিদ্রোহী করে তুলেছিল। 1894 সালে যখন তিনি মারা গেলেন, ততদিনই বন্দে মাতরম হয়ে উঠেছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের রণধ্বনি। ব্রিটিশ সরকারের অনুগত কর্মচারী হয়েও তিনি হয়ে উঠলেন স্বাধীনতা সংগ্রামের এক অদৃশ্য নায়ক। একজন মানুষ, দুটি পরিচয়, একজন সরকারি কর্মচারী, একজন গোপন বিপ্লবী। এই ছিল বঙ্কিমচন্দ্র, বাংলা সাহিত্যের সবচেয়ে রহস্যময় ব্যক্তি।